হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়স্মিতা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে টোনাটুনির সংসারের 3 নম্বর দিন। তো সকালবেলা উঠেছি, একটু দেরি করে উঠেছি কারণ হালকা ঠান্ডা পড়ছে। আর মানে মুখ টুক ধুয়ে রান্না সেরে ফেলেছি। কি রান্না করেছি সকালবেলা রান্না করেছি ভাত, ডাল, ফুলকপি আলু ভাজা আর আছে ডিম সিদ্ধ। সকালটা একটা মেনু। আচ্ছা, এবার দুপুরবেলায় আজকে সবচেয়ে আনন্দের কথা, আমার দিদিভাইরা আসতে চলেছে, সন্দেশটা আসবে। তাই দুপুরটা দেখছি, পরে করবো। বাকি জিনিসটা বাজার যাবে তোমাদের দাদাভাই, তারপর করব। আর রাত্রেবেলাটায় হবে চিকেন কষা। ঠিক আছে, তো ওরা আসবে, তো ব্যাস সেই সূত্রেই হবে চিকেন কষা। আর আজকে ব্লগটা ছাদ থেকে শুরু করছি, কারণ নিচে তোমার দাদাভাই মিটিং করছে, কোনো কথা বলা যাবে না। আমাকে বলে দিয়েছে সাইলেন্ট থেকো তুমি, একদম কোনো কথা বলবে না, তাই জন্য। তো চলো ছাদের একটু সকালের পরিবেশটা দেখিয়ে দিই তোমাদেরকে। চারিদিক স্নিগ্ধ, কোনো যেহেতু বর্ধমানে ধান চাষ হয় বেশিরভাগটা, দূর দূরান্ত শুধু মাঠ, কোনো কুয়াশা। কি সুন্দর লাগছে দেখো, সবাই সবার কাজে ব্যস্ত। আজকে শনিবার, ব্লগটা শনিবার থেকে স্টার্ট করলাম। কি সুন্দর লাগছে চারিপাশ। মানুষের জীবনে এরকম দিন আসে যে এক একটা সকাল কোথায় হবে কেউ জানে না। এতদিন সকাল হতো আমার শ্বশুর বাড়িতে, তার এক সকাল হতো আমার বাবার বাড়িতে, আর এখন আমার সকাল হচ্ছে কোথায়? বর্ধমানে। তাই প্রত্যেকটা মানুষেরই জীবনে মানুষ জানে না যে কার কখন সকাল হবে, কোন জায়গায়। বেশ সুন্দর লাগছে। তো এখন নিচে যাব, দেখি তোমার দাদাভাইয়ের মিটিং কমপ্লিট হয়েছে নাকি। তারপরে দুজন একসাথে খাবো, টোনাটুনি একসাথে খাবো। খেয়ে তোমার দাদা বাজারে যাবে, কাজেও যেতে পারে। যদি যায় তারকে বলবো একটু বাজার করে দিয়ে যেতে, তার রান্নাটা সেভাবে শেষ করে দেবো। তো চলো, আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম, দেখতে থাকো। সকালের খাওয়ার দাওয়ার সারার পর ফোন করে জানতে পারলাম দিদিভাইরা নাকি আজকে আসবে না। অমনি মনটা খুব খারাপ হয়ে গেল, কারণ সকাল থেকে খুব এক্সাইটমেন্টে ছিলাম যে সন্দেশের সাথে দেখা হবে কতদিন পর। এত দূর তো বাড়ি থেকে কোনোদিনও থাকিনি, তাই যারা বাড়ি থেকে দূরে থাকে তারা বাড়ির আত্মীয় বা লোকেদের মর্মটা বোঝে যখন আর জানতে পারে আসবে। সে যাই হোক, ওদের একটা কাজ পড়া, ওরা আর আসতে পারিনি। বলেছিল আমাকে পরে কোনো একদিন আসবে, হয়তো আমাকে কথা দেওয়ার জন্য বা আমার মনটা যেন ভালো হয় সেজন্য বলেছিল। যাই হোক, এবার আমি নিজের মতো স্নান টান করে একটুখানি ধূপকাঠি জ্বালিয়ে ঘরে গঙ্গা জল দিয়ে এবার রেস্ট নিচ্ছিলাম। কিন্তু হঠাৎ জানতে পারি যে আমরা নাকি ঘুরতে যাব। আমার মন খারাপ, তাই মন ঠিক করার জন্য তোমার দাদাভাইয়ের এই প্ল্যান। কোথায় যাচ্ছ হঠাৎ করে? ঘুরতে যাচ্ছি। আমাকে একটু দেখো, মাত্র 5 মিনিটে রেডি হয়েছি, দেখো ফটাফট। মাত্র যেই খবরটা পেলাম ঘুরতে যাওয়ার, তো বেরিয়ে পড়ছি। কোথায় যাচ্ছি সবটা তো ভিডিওর মধ্যে দেখাবো, তো ভিডিওটা শেষ অবধি তোমাদের দেখতে হবে, ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো ফটাফট চলে যাই, কারণ সেও আমাদের জন্য অপেক্ষা করছে। তো বেরোনো যাক। আসলে অনেকদিন ধরেই বিশাখাদের বাড়ি যাওয়ার একটা প্ল্যান ছিল। যখন থেকে আমি জানতে পেরেছি আমরা মেমারি শিফট হব, তখন থেকেই আমাদের একটা আলোচনা, তুমি কবে আসবে, এসে আমাদের বাড়িতে আসবে। আর অমনি বলা তেমনি আমি চলে গেলাম। ওই যে দিদিভাইরা আসলো না, একটা মন খারাপও ছিল, তাই তোমার দাদাভাই বললো তাহলে চলো এই মন খারাপ দূর করার জন্য আজকেই চলো। আর আমরা দুজন ক্রিয়েটাররা একসাথে হয়েছি, আর ভিডিও করব না সেটা কি করে হয়? না না, সেই জন্যই চলে গেলাম। তো বিকেল হয়ে গেছিলো, একটু হালকা অন্ধকার হয়ে গেছিলো, কিন্তু মিস করা যাবে না মুহূর্তগুলো। তাই আমাদের দাদা ভাই বিশাখাদির হাজবেন্ড আমাদেরকে নিয়ে গেছিলো এত সুন্দর একটা জায়গায়। মনে হচ্ছিল কোথায় স্বর্গ, সর্ষে ক্ষেতের স্বর্গে আমি পৌঁছে গেছি। যেদিকে চোখ যাইছে সেদিকে শুধু সর্ষের ক্ষেত আর সর্ষের ক্ষেত। অনেক দূর আমি ঘুরে দেখেছি, এত বড় সর্ষে ক্ষেত আমি কোথাও দেখিনি। যেদিকে তাকাবে সর্ষে ক্ষেত আর সর্ষে ক্ষেত। দূরের থেকে ঘনই লাগে, যত কাছ থেকে হালকা লাগে, কিন্তু যত দূর চোখ যাচ্ছে তত দূর সর্ষে ক্ষেত। তুমি দেখো, একটু দেখো। সূর্যি মামা ঢোকার আগে কতগুলো ভিডিও তুলে নিতে হবে, নয়তো এই জায়গাটায় যে এলাম আসাটাই তো ব্যর্থ হয়ে যাবে। তাই আমরা ঝটপট কিন্তু ভিডিও করে নিলাম। তোমরা যারা এখনও দেখোনি আমার ইউটিউব চ্যানেল ইনস্টাগ্রাম এবং প্রিয়স্মিতা ব্লগ ফেসবুক পেজে অবশ্যই চলে যাও, সেখানে কিন্তু আমাদের ভিডিওগুলো দেখতে পাবে। ভীষণ সুন্দর সুন্দর ভিডিও হয়েছে।
আর হ্যাঁ, আমার এই ভিডিও দেখতে দেখতে তোমরা অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা, তোমরা কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো। ঠান্ডা পড়ে যাচ্ছিল, তাই মোটামুটি কতগুলো ভিডিও করেই আমরা বেরিয়ে পড়লাম ওদের বাড়ির উদ্দেশ্যে। কি মনে হচ্ছে আমরা কেন কান্নাকাটি করছি? না না, এত আনন্দের মুহূর্তে কান্নাকাটি কেন করব? পেঁয়াজ কাটতে কাটতে চোখের জল বেরিয়ে এসেছে। আর কি বলবো বন্ধুরা, ভালো খাবার খেতে গেলে তো একটু তো কষ্ট করতে হয়, বলে না কষ্ট না করলে কেষ্ট নাকি মেলে না। তেমনই আজকে রাতে হবে মটন কষা। আহা, তো মটন কষা খাবো, একটু কাঁদবো না, কষ্ট করব না, তা কি করে হয় বন্ধুরা? তাই আজকে আমরা মাটির উনুনে সবাই মটন কষা করব। বিশাখা কিন্তু বলেই রেখেছিল তোমরা আসলেই তোমাদের মটন কষা খাওয়াবো। যেমনি বলা তেমনি কাজ, আমরাও ছুটে চলে গেলাম। ছোটখাটো একটা পিকনিক হয়ে গেল। দারুণ মজা করেছি সত্যি বলতে, কারণ এরকম আগে কোনো বান্ধবীর বাড়িতে গিয়ে আমি কখনো থাকিনি বা এত আনন্দ করিনি। আর বিশাখা এমন দাদাভাইয়ের মনটা এতই ভালো যে সহজে ওরা খুব মিশে যায়। ভিডিও দেখতে দেখতে তো একটা কথাই বলা হয়নি। আমার ফেসবুক পেজকে যারা এখনও ফলো করোনি, প্রিয়স্মিতা ব্লগ এবং প্রিয়স্মিতা মিষ্টি, আমার দুটো ফেসবুক পেজ অবশ্যই ফলো করে দিও। আর যারা এখনও ইউটিউবে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারোনি বা ভুলে গেছো বা করোনি, তারা প্রিয়স্মিতা ব্লগ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার টোনাটুনির সংসারের নতুন নতুন ভিডিও দেখতে তো অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। চলো এবার তো খাওয়া দাওয়া শুরু করা যাক, গরম গরম ভাত এবং মটন কষা। একবার শুধু বলেছিলাম ফোনে ছাগল মাংস খাবো। আমাদের এখানে একবার বলার সঙ্গে আজকে বলার সঙ্গে সঙ্গে যেহেতু নিউ ইয়ার চলছে, পিকনিক নয়, ছোটখাটো পিকনিক, মেনলি আমাদেরকে মটন খাওয়ানোর জন্যই বলছে যে মানে রিনি থাকবে না, তার জন্য জোর করে ডেকে নিয়ে এসছে। আমরাও বলেছি আসবো, এনে আমাদেরকে দেখো আজকে মেনু দেখতে পাচ্ছ, সবাই মিলে রান্না করে খুব কষ্ট হয়ে গেছে ওদের, দেখে বোঝা যাচ্ছে অবস্থা দেখো সবার। খাটনি বেড়ে গেছে আমরা সাথে। আমি তো কিছুই করিনি, করেছে তো দাদা ভাই রান্না করেছে। ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি খাচ্ছি। তাহলে আজকের মতো টাটা বন্ধুরা, নতুন কর্তাগিন্নির ভিডিও নিয়ে খুব জলদি দেখা হচ্ছে। কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই জানিও। বাই বাই বন্ধুরা, সবাই খুব ভালো থেকো।